গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নতুন নিয়ম চালু হলো। তো আপনারা কীভাবে নতুন পদ্ধতিতে গ্যাস সিলিন্ডার বুকিং করবেন, এছাড়াও যাদের সিঙ্গেল গ্যাস রয়েছে তাদের জন্য কি নতুন নিয়ম এসেছে, ও যাদের ডবল গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের জন্য কি নতুন নিয়ম, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেস দেখে নেব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত কি নতুন আপডেট এসেছে। গ্যাস সিলিন্ডার বুকিং করার নিয়মে এসেছে বড় বদল। ইরান যুদ্ধ পরিস্থিতি, গ্যাস সংকটের মধ্যে কত হলো সর্বাধিক গ্যাস বুকিংয়ের লিমিট, ঠিক আছে। তো আপনি বছরে কয়টি গ্যাস বুকিং করতে পারবেন, তো আজকে সম্পূর্ণ প্রসেস দেখে নেব আপনি বছরে সর্বাধিক কয়টি গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। দেখুন পরবর্তীতে আরও কী বলা হয়েছে, দেশ জুড়ে এলপিজি সংকটের মধ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে একাধিক নিয়ম কিন্তু চালু হয়েছে। নিয়ম অনুযায়ী এক বছরে কেবল নির্দিষ্ট সংখ্যক সিলিন্ডার কেনা যাবে, এর জন্য একটি সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক গ্রাহকদের জানা জরুরি। তো বুঝতে পারছেন এবার কিন্তু আপনি কিন্তু আনলিমিটেড গ্যাস কিন্তু নিতে পারবেন না। এবারে নির্দিষ্ট কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা সংখ্যা করে দেওয়া হচ্ছে, একটা লিমিট করে দেওয়া হচ্ছে যে আপনি বছরে কয়টি গ্যাস নিতে পারবেন, ঠিক আছে। চলুন আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব পরবর্তী পেজে কী বলা হয়েছে ডিটেলসে। শুধু তাই নয়, এই গ্যাস সিলিন্ডারের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করলে নতুন গ্যাস কি আদৌ পাওয়া সম্ভব, এই সীমা অতিক্রম করলে কি হয় তা জেনে রাখা অত্যন্ত জরুরি। জেনে নিন এই সংক্রান্ত যাবতীয় নতুন নিয়ম কি বলছে। দেখুন, এক সময় ভারতে মাটির উনুনে কাঠ দিয়ে কিন্তু রান্নার প্রচলন ছিল, কিন্তু এখন ভারতে প্রায় সব বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্যাসের স্টোভে রান্না করা হয়। তো বুঝতে পারছেন ভারতবর্ষে আগে কিন্তু মাটির উনুনে কিন্তু কাঠ দিয়ে কিন্তু রান্নাবান্না করা হতো, এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখন গ্যাসের মাধ্যমে কিন্তু রান্না করা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা বেশ সহজ। বুঝতে পারছেন আগে কিন্তু মাটির উনুনে রান্না করা অনেকটাই কিন্তু কঠিন হয়েছিল, কিন্তু এখন আপনারা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা রান্না করছেন। এই পদ্ধতি দিয়ে রান্না অপেক্ষাকৃত অনেকটাই কিন্তু সময় বাঁচায়। তো বুঝতে পারছেন আগে মাটির উনুনে রান্না করা অনেকটা কিন্তু টাইম বা সময় লাগতো, এখন কিন্তু এই গ্যাসের মাধ্যমে কিন্তু আপনাদের অনেকটা সময় বাঁচায়। দেশের অত্যন্ত অঞ্চলগুলিতে এখন গ্যাস সংযোগ পৌঁছে যাচ্ছে। ভারত সরকার এই ব্যাপারে কিন্তু উৎসাহ দিচ্ছে, ঠিক আছে। ইতিমধ্যে ভারত সরকার দরিদ্র অভাবী মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা চালু করেছে, ঠিক আছে। তো বুঝতে পারছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভারত সরকার দরিদ্র যারা রয়েছে দরিদ্র অভাবী মহিলাদের জন্য কিন্তু একটা নতুন প্রকল্প চালু করেছে, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ঠিক আছে। সারা দেশের লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। তো বুঝতে পারছেন এখন এই যে উজ্জ্বলা যোজনা প্রকল্প যে চালু করেছে তার মাধ্যমে কিন্তু অনেক মহিলারা গ্যাস তুলছে, এবং গ্যাস তোলার সঙ্গে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তারই সঙ্গে কিন্তু একটা সাবসিডিও পাচ্ছে। 330 টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু গ্যাস তোলার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছে সাবসিডি। তারপর দেখুন আরও বিস্তারিত কি বলা হয়েছে, কিন্তু আপনি কি জানেন সরকার ভারতের সিলিন্ডার ব্যবহারের সংখ্যার উপর একটি সীমা বেঁধে দিয়েছে। আপনি শুধুমাত্র ততগুলি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবেন। আপনি প্রতিদিন রান্না করলে আদৌ হয়তো এই সীমার বিষয়ে কিছু খবর রাখে না, ঠিক আছে। তো গ্যাসে রান্নাবান্না করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু জানা আপনার অত্যন্ত জরুরি যে আপনার লিমিট কয়টি রয়েছে, আপনি কয়টি গ্যাস তুলতে পারবেন, ঠিক আছে। সব জিনিসই একটা লিমিট কিন্তু থাকে। বস্তুত পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি গ্যাস সংযোগের জন্য বছরে 12টি সিলিন্ডার সরবরাহ করে। এই 12টি সিলিন্ডারে সবগুলোই ভর্তুকিযুক্ত, ঠিক আছে। অর্থাৎ আপনি এগুলি সরকারি ভর্তুকি মূল্য পাবেন, ঠিক আছে। তো বুঝতে পারছেন বছরে কিন্তু আপনি 12টি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। যদি আপনি বছরে যদি 12টা পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর বাড়তি গ্যাস কিন্তু নিতে পারবেন না। চলুন আরও বিস্তারিত কী বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব। এখানেই শেষ নয়, প্রয়োজনে এই সীমা বাড়িয়ে কিন্তু আপনি 15টি পর্যন্ত করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু বাকি 3টি সিলিন্ডার ভর্তুকি ছাড়া অর্থাৎ বাজারে দরে কিন্তু পাওয়া যাবে। তো বুঝতে পারছেন আপনি কিন্তু বছরে 12টি গ্যাস সিলিন্ডার পাবেন, এবং যদি আপনার আরও দরকার পড়ে তাহলে কিন্তু আপনি আরও 3টি নিতে পারেন। টোটাল 15টা কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন, তবে ওই 3টির কিন্তু আপনি সাবসিডি কিন্তু পাবেন না, আপনাকে কিন্তু ওই বাজারে দরেই কিন্তু নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন কী বলা হচ্ছে, কিন্তু সেই সীমা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর অতিরিক্ত সিলিন্ডার পাবেন না। আর যদি আপনার তখনও একটি সিলিন্ডার প্রয়োজন হয় তবে আপনাকে বাজার থেকে সেটি কিনতে হবে, যা বেশ ব্যয়বহুল হতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে, তবে 12 এর পরে আপনি যে 3টি সিলিন্ডার পাবেন সেগুলি ভর্তুকি ছাড়াই আপনাকে কিনতে হবে।
তা নির্ধারিত গ্যাস সেন্টার থেকে কিন্তু পাওয়া যাবে। তো বুঝতে পারছেন, যদি যখনই আপনার 12টি পেরিয়ে যাবে গ্যাস নেওয়া, তখন কিন্তু আপনাকে সেগুলি কিন্তু ভর্তুকি ছাড়াই কিন্তু নিতে হবে। সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্যাস সেন্টার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে দেখুন, একই সঙ্গে মনে রাখবেন যে প্রতিটি ঘড়িয়া গ্যাস সংযোগের জন্য প্রতি মাসে কেবল 2টি সিলিন্ডার কেনা যাবে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু mylpg.com গুগল থেকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু সার্চ করতে পারেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে চেক করতে দেখতে পারেন যে আপনি কয়টি গ্যাস সিলিন্ডার কিনেছেন বর্তমানে, ঠিক আছে। তো আপনারা কিন্তু সরাসরি আপনারা গুগলে চলে যাবেন, গুগলে সার্চ করবেন mylpg.in, সেখানে কিন্তু সার্চ করে সেখানে কিন্তু আপনাদের এলপিজি নাম্বারটা বসিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কয়টি গ্যাস তুলেছেন আর কয়টি বাকি আছে, ঠিক আছে। এছাড়াও এবার কিন্তু অনেকেরই প্রশ্ন যে অনেকে কিন্তু এখন গ্যাস কিন্তু বুকিং করতে পারছে না। তো এর জন্য কিন্তু একটা নতুন নাম্বার এসেছে। এই আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে কিন্তু অনেকে কিন্তু ফোন করে গ্যাস বুকিং করে, তো ফোনের এখন কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, মেসেজ আসছে না, কল লাগছে না, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে বুকিং করবেন, দেখবেন ফাস্ট কাজ হবে। আমি আপনাদের দেখুন এখানে কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা হাই লিখে পাঠাবেন, সেখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে হাই লিখে পাঠাবেন। ওখান থেকে কিন্তু দেখবেন অপশান আসবে বুকিংয়ের জন্য, তো ওখান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার বুকিং নাম্বার চলে আসবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলে আসবে। আর একটা বিষয় আমি বলে রাখি, এবার কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারবেন, মানে 45 দিন পরপর কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। একটা গ্যাস নেওয়ার পর আপনাকে আবার কিন্তু 45 দিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো গ্যাস সিলিন্ডার সংক্রান্ত আপডেট কিন্তু আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল, ঠিক আছে। তো এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ধন্যবাদ।